আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে তোমাদের সামনে যে প্রশ্নপত্রটি নিয়ে এসেছি এটি হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 এবং এই প্রান্তিক মূল্যায়ন যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে ব্যায়ামগঞ্জ উপজেলার, শ্রেণী হচ্ছে প্রথম, বিষয় বাংলা। আমরা যদি আবার চলে আসি, আমার আজকের যে প্রশ্নপত্রটি আছে সেটি হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025, শ্রেণী হচ্ছে প্রথম, বিষয় বাংলা। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। আমরা যদি একেবারে প্রথমে চলে আসি, আমার এখানে একটি বক্স রয়েছে, এখানে রয়েছে নাম এবং এরপরে রয়েছে রোল নম্বর, এরপরে রয়েছে কি শাখা। আমার এখানে যে বাংলা প্রশ্নপত্রটি রয়েছে এখানে আমার প্রশ্নের মধ্যেই উত্তর প্রদান করতে হবে। আমার এখানে নামের জায়গায় আমি যদি লিখি সাজ্জাদুর রহমান, রোল হচ্ছে 26 এবং শাখা এখানে কোনো শাখা নেই। আর যদি তোমাদের কোনো শাখা থাকে তাহলে তোমরা এখানে শাখা নাম লিখবে। এখানে 1 2 3 4 5 1 2 3 4 মোট 4টি প্রশ্নপত্র আমরা দেখতে পাচ্ছি এবং পরবর্তীতেও আমার কয়েকটি প্রশ্নপত্র দেওয়া আছে। আমরা যদি এখানে চলে আসি, আমার এখানে একে বলা হয়েছে ক থেকে ইয় পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলো লেখো। আমি আবারও বলছি, আমার এখানে বলা হয়েছে ক থেকে ইয় পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলো লেখো। তাহলে আমি ক থেকে শুরু করে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ। তাহলে আমি এই যে 10টি বর্ণ আছে এই 10টি বর্ণ এখানে লিখব এবং এখানে প্রতিটিতে নম্বর দেওয়া আছে 1 করে। 10 গুণ 1 হচ্ছে কত? 10। এরপরে আমরা যদি 2 নঙ্গে চলে আসি, আমার 2 নঙ্গে বলা হয়েছে নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ তৈরি করি, যে কোনো 5টি। আমরা যদি আবারও চলে আসি, আমার এখানে বলা হয়েছে 2 এর নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ তৈরি করি, যে কোনো 5টি। যে কোনো 5টি, প্রতিটি 2 নম্বর করে, 5 গুণ 10 হচ্ছে কত? 2। তাহলে আমার এখানে যে বর্ণগুলো আছে এগুলোর থেকে আমি যে কোনো 5টির উত্তর প্রদান করব। আমরা যদি এখানে চলে আসি, আমার এখানে প্রথমে আছে খ। খ দিয়ে একটা শব্দ হচ্ছে, আমরা আমাদের যে বইটি আছে তার আলোকে আমরা লেখার চেষ্টা করব। আমার এখানে প্রথম যে বর্ণটি রয়েছে এটা হচ্ছে খ। খ দিয়ে আমি একটি শব্দ লিখবো, সেটা হচ্ছে খই। এরপর আছে চ। চ দিয়ে আমরা একটা বর্ণ লিখতে পারি ছন। খ দিয়ে লিখতে পারি খড়, বা চ দিয়ে লিখতে পারি, ছ দিয়ে লিখতে পারি ছই। আচ্ছা, এরপরে আসি, আমার এখানে আছে র। র দিয়ে আমরা একটা শব্দ লিখতে পারি রস। এরপর আছে ল। ল দিয়ে আমি লিখতে পারি লতা। ঘ। ঘ দিয়ে আমি একটি শব্দ লিখতে পারি, সেটা হচ্ছে ঘর। জ দিয়ে আমি একটা শব্দ লিখতে পারি জগ। প দিয়ে আমি একটা শব্দ লিখতে পারি প দিয়ে আমরা লিখতে পারি পায়রা। আচ্ছা, এখানে আছে ভ। ভ দিয়ে আমি একটি শব্দ লিখতে পারি, সেটা হচ্ছে ভাই। আমার এখানে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো দিয়ে আমি কি করতে পারি? একটি করে শব্দ লিখতে পারি। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসি। আমরা এখানে বলা হয়েছে 3 নম্বর প্রশ্নে শব্দার্থ লেখো, যে কোনো 5টি। আমরা এখানে যে শব্দগুলো আছে এগুলোর আমি কি করব? অর্থ লিখব। এখানে 3 এ 5 গুণ 2 কত? 10 নম্বর দেওয়া আছে। আমার প্রতিটির নম্বর হচ্ছে 2 করে, আমি এখানে 5টি শব্দার্থ লিখব। আমরা এখানে যদি প্রথমে চলে আসি, আমার এখানে প্রথম শব্দটা হচ্ছে রবি। রবি শব্দের অর্থ আমি লিখতে পারি সূর্য। এরপরে আমার এখানে যে শব্দটি আছে এটি হচ্ছে সড়ক। সড়ক অর্থ আমি লিখতে পারি রাস্তা। এরপরে আমার এখানে একটা শব্দ আছে অলি। অলি শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। এরপরে আমি যদি লিখি পরবর্তী যে শব্দটা, সেটা আছে পূব। পূব অর্থ হচ্ছে কি? পূর্ব দিক। এরপর আরেকটা শব্দ আছে আমার এখানে হচ্ছে পায়রা। পায়রা শব্দের অর্থ আমি লিখতে পারি কি? কবুতর। এরপর আরেকটা শব্দ আছে কীট। কীট শব্দের অর্থ আমি লিখব এক ধরনের পোকা। আচ্ছা, এছাড়াও আমাদের এখানে কই একটা শব্দ আছে। আমার এখানে মোট 1 2 3 4 5 7টা শব্দ আছে। এখান থেকে আমি 5টির উত্তর দিব। রবি অর্থ সূর্য, সড়ক অর্থ রাস্তা, অলি অর্থ মৌমাছি, পূব হচ্ছে পূর্ব দিক, পায়রা হচ্ছে কবুতর। আর যদি কীট দিই আমরা অন্যগুলোর মধ্যে, তাহলে আমি লিখবো এক ধরনের পোকা। এরপর আমি 4 নং প্রশ্নে চলে আসবো। 4 নং প্রশ্নে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান পূরণ করার জন্য ক, খ, গ, ঘ মোট 5টি শূন্যস্থান দেওয়া আছে। আর এখানে 4 নম্বরে শূন্যস্থান পূরণ করা 2 গুণ 5, অর্থাৎ প্রতিটিতে 2 নম্বর করে, 5 গুণ 10 মানে 5টি যদি আমি উত্তর দিই তাহলে আমার নম্বর হচ্ছে কত? 10। এরপর আমরা যদি চলে আসি কতে। কতে আছে দাদু খালিঘর পরে, তাহলে আমরা লিখবো দাদু চশমা পরে। এরপর খতে আছে আষাঢ় মাসে খালিঘর, এরপরে আছে হয়, তাহলে আষাঢ় মাসে বৃষ্টি হয়। এরপরে আমরা যদি গতে আসি, বলছে চাষি ভাই ড্যাশ করে, তাহলে আমি বই থেকে লিখতে পারি চাষি ভাই চাষ করে।
এরপর আমরা ঘতে যদি চলে আসি, ড্যাশ ভাত খায়, ভাই বোন ভাত খায়। এরপর আমরা লিখতে পারি উতে আমি ড্যাশ পড়ি, আমি বই পড়ি। আমার এখানে 4 নং প্রশ্নে শূন্যস্থান রয়েছে 5টি এবং প্রতিটি নম্বর আছে কত করে, 2 করে। দাদু খালিঘর পড়ে, দাদু চশমা পড়ে। আষাঢ় মাসে ড্যাশ হয়, আষাঢ় মাসে বৃষ্টি হয়। চাষি ভাই ড্যাশ করে, চাষি ভাই চাষ করে। ড্যাশ ভাত খায়, ভাই বোন ভাত খায়। আমি ড্যাশ পড়ি, আমি বই পড়ি। এরপর আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসবো। আমার 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে কার চিহ্ন ব্যবহার করে শব্দ তৈরি করো। যে কোনো 5টি। আমার এখানে 1 2 3 4 5 6 7 60টি কার চিহ্ন আছে। এর মধ্যে থেকে আমাকে 5টির উত্তর দিতে হবে। আর প্রতিটিতে 2 নম্বর করে, 5 গুণ 2 হচ্ছে কত, 10। আমার এখানে প্রথম যে কার চিহ্নটি, এটা হচ্ছে আকার। আর আকার দিয়ে আমি একটি শব্দ লিখতে পারি, সেটা হচ্ছে কা। এরপরে আছে রিকার। রিকার দিয়ে আমার বইতে যে কার চিহ্নটি রি আছে তা দিয়ে একটি শব্দ হচ্ছে তৃণ। আচ্ছা, এরপরে আমাদের যে কার চিহ্নটি আছে সেটা হচ্ছে একার। একার দিয়ে আমার একটা শব্দ হচ্ছে মেঘ। আচ্ছা, এরপরে আমার এখানে আরেকটি কার চিহ্ন হচ্ছে ইকার। ইকার দিয়ে আমার কার শব্দ হচ্ছে কীট। এরপরে আমি পরবর্তী যদি আমার এখানে কার চিহ্নটিতে চলে আসি, এখানে আছে উকার। উকার দিয়ে আমার একটা শব্দ হবে কুক। এরপরে আমার এখানে একটা কার চিহ্ন আছে কি, উইকার। উইকার দিয়ে আমার একটা শব্দ হচ্ছে বৈঠা। আচ্ছা, এরপরে আমার আছে ইকার। ইকার দিয়ে আমার একটি শব্দ হচ্ছে ঘি। তাহলে আমার এখানে 5 নম্বরে বলা হয়েছে কার চিহ্ন ব্যবহার করে শব্দ তৈরি করো। আর আমি এখানে যখনই শব্দ তৈরি করতে যাব, আমি এখানে করব কয়টি, 5টি শব্দ। 5 গুণ 2 10। তাহলে আকার দিয়ে আমি লিখতে পারি কাক, রিকার দিয়ে লিখতে পারি তৃণ, একার দিয়ে লিখতে পারি মেঘ, ইকার দিয়ে লিখতে পারি কি, তারপর হচ্ছে উকার দিয়ে লিখতে পারি কোপ। এভাবে আমি 5টির উত্তর দিব। এরপরে আমরা 6 নং প্রশ্নে চলে আসি। আমার এখানে 6 নং প্রশ্নে বলা হয়েছে কবির নাম সহ ট্রেন কবিতার প্রথম 4 লাইন লিখো। আমি আবারও বলছি, কবির নাম সহ ট্রেন কবিতার প্রথম 4টি লাইন লেখো। এখানে বলা হয়েছে 5 গুণ 2 হচ্ছে 10। আমার এখানে যে কবিতাটি আছে সেখানে আমার মোট নম্বর হচ্ছে কত, 10। এখানে কবির নাম এবং কবিতার নাম জায়গায় নম্বর হচ্ছে 2। কবির নাম এবং কবিতার নাম 1 1 2। আর বাকি যে 4 লাইন আছে তা হচ্ছে 4 গুণ 2 হচ্ছে 8, মোট হচ্ছে 10 নম্বর। তাহলে আমরা এখানে যে জায়গাটুকু আছে এখানে আমরা কি করব, কবিতাটি লিখব। যেমন আমার ট্রেন কবিতাটি লিখেছেন শামসুর রহমান। ঝকঝকাঝক ট্রেন চলেছে, রাত দুপুরে ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। তাহলে আমি ট্রেনের বাড়ি কই এই পর্যন্ত কবির নাম কবিতার নাম সহ 4 লাইন আমি কি করব, ট্রেন কবিতাটি লিখব। এরপর আমি 7 নং প্রশ্নে চলে আসবো। আমার 7 নং প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 5টি। আমার এখানে প্রতিটি 3 নম্বর দেওয়া আছে 4 করে। 4 গুণ 5 হচ্ছে কত, 20। আমার এখানে প্রশ্ন দেওয়া আছে 1 2 3 4 5 6 7। এখানে 7টি প্রশ্ন আছে। এখান থেকে আমি যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিব। আমরা যদি কতে চলে আসি, আমার এখানে রয়েছে তালা খুলতে কি লাগে। তাহলে আমরা লিখব তালা খুলতে চাবি লাগে। আমরা এখানে ক বরাবর উত্তরটা লিখতে পারি। খতে আছে ফড়িং দেখতে কেমন। তাহলে আমি এখানে খ এর বরাবর উত্তর লিখতে পারি, ফড়িং দেখতে খুব সুন্দর। এরপর আমরা যদি গতে চলে আসি, গতে বলা আছে পূর্ব আকাশে কি উঠে। আমি লিখতে পারি পূর্ব আকাশে কি উঠে, রবি উঠে। আচ্ছা, এরপরে আসি আমরা আছি ঘতে, ট্রেন কেমন শব্দ করে চলে। ট্রেন ঝকঝকাঝক শব্দ করে চলে। এরপর আমরা যদি উতে চলে আসি, মই বেয়ে কোথায় উঠি। আমরা লিখতে পারি মই বেয়ে উপরে উঠি। এরপর আছে চতে কোন মাসে বৃষ্টি হয়। আমি লিখতে পারি আষাঢ় মাসে বৃষ্টি হয়। এরপরে আছে চতে মাঠ পেরোলেই কি। আমি লিখতে পারি মাঠ পেরোলেই বন। আমার এখানে 7 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 5টি। আমার এখানে 1 2 3 4 5 6 7 7টি প্রশ্ন রয়েছে। এ থেকে আমি যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিব। তাহলে আমার এখানে প্রতিটি 4 নম্বর করে, 4 গুণ 5 আমি মোট পাবো কত, 20 নম্বর। এরপরে আমি 8 নং প্রশ্নে চলে আসি। আমার 8 নং প্রশ্নে বলা হয়েছে নিজের সম্পর্কে লেখো। 5 গুণ 4 হচ্ছে কত, 20। আমার এখানে নিজের সম্পর্ক লিখতে বলা হয়েছে। আমি এখানে যদি চলে আসি, প্রথমে রয়েছে নাম, এরপরে রয়েছে শ্রেণী, এরপরে রয়েছে রোল, এরপরে রয়েছে বয়স। আমি যদি এখানে চলে আসি নাম, আমি প্রথমে নাম লিখেছি আমার প্রশ্নে সাজ্জাদুর রহমান। তাহলে আমি এখানে নাম বরাবর লিখবো সাজ্জাদুর রহমান। এরপরে আমার এখানে রয়েছে শ্রেণী। শ্রেণী আমি আমার এখানে প্রশ্নপত্রটা হচ্ছে প্রথম শ্রেণী। তাহলে আমি এখানে লিখবো শ্রেণী প্রথম। এরপর হচ্ছে রোল, রোল যে বরাবর আমি লিখবো 26, কারণ সাজ্জাদুর রহমানের রোল নাম্বার আমি প্রথমেই লিখে এসেছি 26। এরপরে বয়স,
বয়স যেহেতু সাজ্জাদুর রহমান প্রথম শ্রেণীতে পড়ে এবং তার বয়স হচ্ছে 7, তাহলে সেই বয়স বরাবর লিখবে 7। আমার এখানে 8 নং-এ বলা হয়েছে 5 গুণ 4 হচ্ছে 20। এখানে প্রতিটি 5 নম্বর করে 4টি আমার ঘর পূরণ করতে হবে। এক হচ্ছে নামের জায়গাটা, 2 নম্বর হচ্ছে শ্রেণী, 3 নম্বর হচ্ছে রোল, এরপরে হচ্ছে বয়স। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে যে বাংলা প্রশ্নটি সম্পর্কে আজকে জানলাম, বিস্তারিত জানলাম। সেখানে আমরা একটা কবিতা পেলাম, সেটা হচ্ছে ট্রেন, যেটা আমার দ্বিতীয় সাময়িক পরীক্ষা বা দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা সিলেবাসে রয়েছে। এভাবে আমরা আমাদের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা আমাদের বার্ষিক যে পরীক্ষা আছে সেখানে আমরা কি করব, সিলেবাসের আলোকে প্রস্তুতি নেব। এছাড়া আমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা ভালোভাবে পড়ে নিব। এছাড়া আমাদের নিজ সম্পর্কে আমরা আবারও জেনে নিব। যদি কাট চিহ্নগুলো থাকে সিলেবাসে, আমরা কাট চিহ্নগুলো ভালোভাবে পড়ে নিব। আমাদের এখানে শব্দার্থ রয়েছে, আমরা কি করব, বইতে যে শব্দার্থ আছে সেগুলো ভালোভাবে পড়ে নিব। এছাড়া বর্ণ দিয়ে শব্দ আসতে পারে। এখানে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। এভাবে যদি আমরা আমাদের পরীক্ষাগুলোর প্রস্তুতি গ্রহণ করি বা মূল্যায়ন পরীক্ষাগুলোতে আমরা অংশগ্রহণ করি, তাহলে খুব সহজেই আমাদের পরীক্ষায় আমরা উত্তরগুলো প্রদান করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কাছে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।